শ্রমিকের স্বার্থ রক্ষায় মে দিবসের ডাক। আমরা শ্রমিক, আমরা মজুর, জুলুম নিপাত যাক, শ্রমিকের স্বার্থ রক্ষায় মে দিবসের ডাক। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিক মালিক ঐক্য করি, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। মালিক শ্রমিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে নিয়ে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিকাল 3টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে 1 মে জাতীয় ছুটির দিন হয়ে থাকে। সামনের দিকে যাবেন অনুষ্ঠানের সৌন্দর্য সৃষ্টি করার জন্য। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু। ইতিপূর্বে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা প্রয়াত চট্টগ্রামী লেভিয়ান মহিউদ্দিন চৌধুরী শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে জীবন জৈবন সব ত্যাগ করেছিলেন। উনি রাস্তায় শ্রমিকদের দাবি আদায়ে কোনো নিজের দলের সাথেও কোনোদিন আপোষ করেনি। আমরা সেই এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী হিসাবে আমরাও শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে অতীতের মতো ভবিষ্যতেও আমরা জাতীয় শ্রমিক লীগকে সাথে নিয়ে এবং বেসিক নন বেসিক সংগঠন যতগুলি সংগঠন আমাদের সাথে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন হাইপের সাথে। প্রত্যেক শ্রমিক নেতাদের যার যার অবস্থান থেকে আমি বলবো, আপনারা শ্রমিকদের দাবি আদায়ের জন্য শুধু নামে শ্রমিক নেতা দাবি করলে হবে না, শ্রমিকদের সমস্যা তুলে ধরতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গার্মেন্টস শ্রমিক লীগের আমাদের গার্মেন্টস কর্মী নির্যাতিত হয়েছেন বেতন বৃদ্ধির জন্য, বেতন বোনাসের জন্য। অনেকে আছেন এবারে ঈদে অনেকে বেতন বোনাসে পায়নি, এমনও শ্রমিক আমাদের আছেন। একজন গার্মেন্টস কর্মী না, আসলে সেই সুই সুতার মিশ্রণে যে কাপড় তৈরি করে সেটা কিন্তু আবার আমরাই পরিধান করি, সেটাই হচ্ছে বাস্তবতা। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিক মালিক ঐক্য করি, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। আরও বক্তব্য রাখেন দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, রিক্সা ভ্যান শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, বাংলাদেশ সড়ক পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের মহাসচিব শ্রমিক নেতা গোলাম মুস্তফা, মোটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান মিজান, বাম রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, জাতীয় শ্রমিক লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি ও সরকারের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বিরাজমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকার চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখমের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার প্রদানের জন্য সিএমপি পুলিশ কমিশনার সহ বাকলিয়া থানা পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান। কয়েকদিন আগে আমাদের বিএটি এর এক অনিয়ম দুর্নীতিবাজ কর্মকর্তার তার 3 জন সহযোগী আছে, একজন উজ্জ্বল বাবু দাস, আরেকটা হলো আব্দুল মতিন রুবেল। ওরা বিএটি এর যে ডিএডি
অনিয়ম দুর্নীতিকারী কর্মকর্তা, তাদের সাথে চট্টগ্রামে হাজার হাজার যে পরিবহন গাড়িগুলো আছে, বিভিন্ন অনিয়ম দুর্নীতিগুলো তারা করে থাকেন, কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন। কিন্তু তারাই ইনকাম করুক বা যাই করুক, আমাদের বিষয় সেটা না। আমাদের আরেকজন শ্রমিক নেতাকে হত্যা করবে মামলা দিয়েছেন, ভালো শিখতে পারেন নাই, মাইকের বাসায় বললাম, এরপরে দৌড়াইছেন, হেঁটেও করতে পারেন নাই, কিছুই করতে না পারে শেষ পর্যন্ত তাকে আপনারা কি করলেন, হত্যার উদ্দেশ্যে গলার উপর ছুরি চালালেন। এটা কত বড় জঘন্য একটি কাণ্ড। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা শ্রমিক সমাজ বেঁচে থাকতে আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছিলাম, অনতিবিলম্বে ওই কুখ্যাত ডিএডি, ওই যে বিএটি এর পরিচালক এবং তার যে সন্ত্রাসী অনিয়ম দুর্নীতিকারী গংদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে ওই যে হত্যার যেই সক্রান্ত এবং হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সাথে সাথে আমি আরো অনুরোধ জানিয়েছিলাম, লাইভে গিয়ে বলেছি যে আপনি বাগুলিয়া থানার ওসিকে নির্দেশ দেন, পুলিশ পারে না এমন কিছু নাই। জননেত্রী শেখ হাসিনার সরকারের পুলিশ মাটির নিচে যদি কোনো সন্ত্রাসী থাকে তাকেও গ্রেপ্তার করার ক্ষমতা রাখে পুলিশ প্রশাসন। সুতরাং চট্টগ্রাম সিএমপির ইতিহাস ঐতিহ্য রয়েছে। আপনারা দয়া করে আজকে এনএসআই ডিজিএফআই যারাই আছেন, অনতিবিলম্বে বিএটি এর দুর্নীতিবাজ ডিডি তৌফিককে গ্রেপ্তার করুন। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আপনার প্রতি আবার জোরালো আহ্বান, ওই বিএটি এর দুর্নীতিবাজ ডিডি তৌফিককে গ্রেপ্তার করুন। নজরুল ইসলাম খোকনের উপর যারাই হামলা করেছে, হত্যার উদ্দেশ্যে তার গলার উপর ছুরি চালিয়েছে, চট্টগ্রামের মাটিতে নয়, সারা বাংলাদেশে কোনো ইতিহাস নাই কোনো শ্রমিক নেতার উপর কেউ এইরকম জঘন্য হত্যার চক্রান্ত করেছে।